নুন খাবো যার, গুণ গাবো তার। কি কথা বুঝতেছেন? এই পৃথিবীর স্রষ্টাকে আল্লাহ, এই জমিনের আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। সব কিছুই আল্লাহর। এই জমিনে আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালনা হবে, রাষ্ট্র পরিচালনা হবে। আপনি কেন মানবেন না? কি হলো আপনার? আপনি মানবেন না কেন? আপনি এই দুনিয়াতে আসছেন, আল্লাহকে যদি ভালো না লাগে, রাসূলকে যদি ভালো না লাগে, আলেমদেরকে যদি ভালো না লাগে, যদি ইসলামিক দলকে যদি ভালো না লাগে, তুমি চলে যাও। এখানে থাকার তোমার কোনো প্রশ্নই ওঠে না, থাকার কোনো অধিকার তোমার নাই। যে আল্লাহ সৃষ্টি করেছেন, যে আল্লাহ এত কিছু দিলেন, যে আল্লাহ এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে তোমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহকে তুমি মানো না? এটা কি মামার বাড়ির আবদার নাকি? কেন মানবে না? মানবে না কেন? মানতেই হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أرسلنا نوحا إلى قومه أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب عظيم قال يا قوم إني لكم نذير مبين أن اعبدوا الله واتقوه وأطيعون يغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى إلى آخر الآية. عن أنس رضي الله تعالى أنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আদায় করছি, যিনি আজকে আমাদেরকে পবিত্র গুরুত্বপূর্ণ জুমার দিনে সার্বিক সুস্থতা রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান মুনিবের দরবারে কালিমাত শুকুর আদায় করছি, বলেন আলহামদুলিল্লাহ। আকায়ে নামদার দজদারে মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদ মুস্তফা হুজুরপুর নূর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সেই রাসূলের শানে আমরা ছোট্ট একটি দুরূদ সালাম পড়ছি। বর্ষিত হোক, আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা সম্মানিত উপস্থিতি, আমি আজকে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতু নূহ
সূরা নূহ থেকে 1 থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত মোট 4টি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের আলোচনা শোনার পরে বাস্তব জীবনে আমল করার তৌফিক যেন মহান আল্লাহ পাক দান করেন, আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। তা সম্মানিত উপস্থিতি, গত জুমায় কথা বলছিলাম যে ভুল শিকারেই জান্নাত। কি মনে আছেন আপনাদের? ভুল শিকারেই কি জান্নাত। তা হযরত আদম আলাইহিমুস সালাম সম্পর্কে অনেক কথা বলেছিলাম। আজকে আমি আপনাদের সামনে বলতে চাই, গত জুমায় বলছিলাম শেষে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, এ কথা আমরা বলি না? বলি না? বলি। আর আলোচনায় আমি বলেছিলাম যে কেবলমাত্র শুধুমাত্র একজনকেই আল্লাহ পাক সরাসরি মাটি দিয়ে সৃষ্টি করেছেন, তেনার নাম হচ্ছে হযরত আদম আলাইহিমুস সালাম। তেনাকে, ওই একজনকে মাটি দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। একজন ছাড়া এই দুনিয়াতে যত মানুষ আমরা অবস্থান করছে এই দুনিয়াতে, সবাই সরাসরি মাটির থেকে আমরা সৃষ্টি নয়, আমরা মাটির নির্যাস থেকে তৈরি। আল্লাহ পাক আমাদেরকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছেন। এই কথাটা হাদিসে, কোরআনে, বিভিন্ন তাফসির গ্রন্থে পূর্ণাঙ্গ রূপে আলোকপাত আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন আলোচনার মাধ্যমে তিনি করেছেন। আমি এই কথাগুলো আপনাদের সামনে বলেছিলাম। তা আজকে আমি বলতে চাই কয়েকটি কথা গত জুমার আলোচনা থেকে গিয়েছিল। আজকে বলতে চাই যে মাটির উপাদান কি কি, মাটি কি দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এই কথাগুলো আমি আজকে আপনাদের সামনে বলতে চাই। আর আরেকটি বিশেষ ঘোষণা, সেটি হলো আপনারা যারা পুরাতন মসজিদে অথবা বারান্দায় যারা বসে আছেন, সুন্নত পড়া আপনাদের যাদের শেষ, আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা ভিতরে চলে আসুন। আপনারা ভিতরে আসুন। যারা বসে আছেন, সুন্নত পড়া শেষ হলেই আপনাদেরকে ভিতরে আসতে হবে। এভাবে বারান্দায় সালাত পড়ে বসে থাকলে এলোমেলো হচ্ছে, আমি এগুলো দেখতে পারি না। এই জন্য যারা অযথা বসে আছেন, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা ভিতরে আসেন। এসে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো কোরআন সুন্নাহ মোতাবেক যেগুলো করা হয়, বলা হয়, এগুলো অবশ্যই আপনারা শুনবেন। শোনার পরে আমাদের সকলকে যেন আল্লাহ পাক বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন, আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। তা সম্মানিত উপস্থিতি, আজকে আমি বলতে চাই যে মাটির মৌলিক উপাদান 10টি। কয়টি? 10টি। এই জাহাঙ্গীর কি অযথা টিপাটিপি করতেছে, সমস্যা? এই বসো। তা এই যে 10টি মৌলিক উপাদান, এখন আমার দিকে আপনারা সবাই দেখেন, মাথা হেড করে থাকা যাবে না, আমার দিকে দৃষ্টি দিতে হবে। তাহলে কি হবে জানেন? আলোচনাগুলো অন্তরের গহীন গহ্বরে এগুলো অ্যাকসেপ্ট হবে, মনে থাকবে, ভালো লাগবে। এজন্য মাথা হেড করে থাকবেন না। আমার যে কথাগুলো অবশ্যই আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। তাহলে মাটি আল্লাহ পাক রব্বুল আলামিন যে সৃষ্টি করেছেন, এই মাটির মৌলিক উপাদান 10টি। বলেন কয়টি? আবার বলেন, হয় নাই? সবাইকে বলতে হবে, তোমাদেরকেও বলতে হবে। কয়টি? 10টি। এই যে 10টি উপাদানের কথা যে আমি আজকে বলবো, এই যে দিনাজপুরে মিত্রাগার, মানে মিত্রাগার,
অথবা মৃত্তিকাগার, যে ভাষায় বলেন না কেন। আপনি যান, মাটি নিয়ে যাবেন, যে দেখেন তো এই মাটির উপাদান কয়টা। অফিসে যাবেন, অফিসে গেলেই পরীক্ষা নিরীক্ষা করার পরে রিপোর্ট চলে আসবে মাটির মৌলিক উপাদান 10টি। কয়টি? 10টি। এই 10টি উপাদান এর মধ্যে কি আছে? 1 নম্বরে মৌলিক উপাদানের মধ্যে আছে 1 নম্বর অক্সিজেন। সবাই বলেন তো 1 নম্বর কি? অক্সিজেন। 2 নম্বর হচ্ছে আয়রন। 2 নম্বর কি? 3 নম্বর হচ্ছে মিলিকন। 3 নম্বর কি? মিলিকন। আর 4 নম্বর হচ্ছে অ্যালুমিনিয়াম। আর 5 নম্বর হলো ম্যাগনেসিয়াম। 6 নম্বর সোডিয়াম। 7 নম্বর হাইড্রোজেন। 8 নম্বর নাইট্রোজেন। 9 নম্বর ক্যালসিয়াম। 10 নম্বর পটাশিয়াম। এই 10টা উপাদান দিয়ে আল্লাহ পাক মাটি সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? মাটি। মাটি এমনি এমনি আসে নাই, এই 10টা উপাদান লাগবে। তারপরে এই মাটি দিয়ে আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ওই যে আমাদের মূল যে মাটি দিয়ে সৃষ্টি আদম আলাইহিস সালাম, তেনার থেকে ক্রমান্বয়ে স্বামী স্ত্রীর মহব্বতের মাধ্যমে 1 ফোঁটা নাপাক পানি দিয়ে আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়াতে সৃষ্টি করেছেন। তাহলে এই যে সরাসরি মাটি দিয়ে আল্লাহ পাক কাকে সৃষ্টি করেছেন? আবার বলেন তো, কাকে? আদম আলাইহিস সালামকে। আমাদেরকে সরাসরি আল্লাহ পাক মাটি দিয়ে সৃষ্টি করেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এই যে 1 ফোঁটা নাপাক পানি, পুরুষের নাপাক পানি যখন মহিলাদের হেরেমের ভিতরে প্রবেশ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা জিনিস সৃষ্টি করেন। কয়টা জিনিস? 4টা জিনিস। পুরুষের 1 ফোঁটা নাপাক পানি মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করলো, করার পরে ওই পানি দিয়ে আল্লাহ 4টা জিনিস সৃষ্টি করেন। 1 নম্বর হলো চুল, 2 নম্বর রগ, 3 নম্বর হাড়, 4 নম্বর পর্দা। এই 4টা সৃষ্টি করেন ওই 1 ফোঁটা নাপাক পানি দিয়ে। তাহলে 4টা যে সৃষ্টি করেন, পুরুষের বীর্য দিয়ে 4টা সৃষ্টি হয়। আবার আমার সাথে আপনারা বলেন, 1 নম্বর চুল, 1 নম্বর কি? 2 নম্বর রগ, 2 নম্বর কি? 3 নম্বর হাড়, 4 নম্বর পর্দা। এই যে মায়ের পেটে যখন আমরা ছিলাম, কয়েকটা পর্দা দিয়ে আল্লাহ পাক আমাদেরকে খুব সুরক্ষারূপে সংরক্ষণ করে আল্লাহ পাক আমাদেরকে আস্তে আস্তে করে আমাদেরকে বড় করেছেন। মায়ের পেটে আমরা অবস্থান করেছি 9 থেকে 10 মাস। আর যখন রেহেমের নাপাক পানি দিয়ে রেহেমের মধ্যে মহিলাদের, একটু লক্ষ্য করেন, মহিলাদের যে রেহেম আছে, ওই তাদের নাপাক পানি দিয়ে আল্লাহ পাক আবারও 4টা জিনিস সৃষ্টি করেন। কয়টা জিনিস? সবাই বলেন, হয় নাই? কয়টা? 4টা। 1 নম্বর হচ্ছে রক্ত। 1 নম্বর কি? সবাই বলেন, রক্ত। 2 নম্বর গোশত। 2 নম্বর কি? 3 নম্বর চর্বি। 3 নম্বর কি? 4 নম্বর চামড়া। 4 নম্বর কি? চামড়া। এই যে আমাদের চামড়াটা আছে, এটা মায়ের নাপাক পানি দিয়ে এই আল্লাহ পাক এই চামড়াটা সৃষ্টি করেছেন। তাহলে পুরুষের নাপাক পানি দিয়ে 4টা, মহিলাদের নাপাক পানি দিয়ে 4টা, কয়টা হলো? 8টা। এই 8টা দিয়ে আমাদের পূর্ণাঙ্গ একটা দেহ আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেন। এখন তৈরি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা জিনিস আল্লাহ পাক আমাদেরকে দান করেন। কয়টা জিনিস? 5টা। 8টা তো হয়, ওই পুরুষের থেকে 4টা, মহিলাদের থেকে 4টা, 8টা গেল, ওটা বাদ।
এখন আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন 5টা জিনিস, 5টা। তাহলে 1 নম্বর আসেন, সব আমি তাফসির থেকে এবং তাবারানি আওসাত হাদিসের গ্রন্থ থেকে সব আমি নোট করছি, আমার নোট করা সব নোট করছি আমি। তা এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা জিনিস আমাদেরকে দান করলেন, 5টা জিনিসের মধ্যে 1 নাম্বার হলো শ্রবণ শক্তি, 2 নাম্বার দর্শন শক্তি, 3 নাম্বার বাক শক্তি, 4 নাম্বার আকেল শক্তি, 5 নাম্বার ঘ্রাণ শক্তি। বলেন সুবহানাল্লাহ। কয়টা? 5টা। এই 5টা কে দান করছেন? আল্লাহ। আর যে বাকিগুলো বললাম, চুল, রগ, হাড়, পর্দা, রক্ত, গোশত, চর্বি, চামড়া, এগুলো 2 জনের মাধ্যমে তৈরি হয়। যখন তৈরি হয়ে গেল তখন আল্লাহ পাক 5টা দান করেন। পূর্ণাঙ্গ রূপে একটা মানুষ তৈরি করতে যা লাগে আল্লাহ 5টা দিলেন। তাহলে আবার বলেন তো, 1 নাম্বার হচ্ছে শ্রবণ শক্তি। 1 নাম্বার কি হয় নাই? আবার সবাই বলেন, মুখস্থ করতে হবে আপনাদেরকে। 1 নাম্বার হচ্ছে শ্রবণ শক্তি। 1 নাম্বার কি? শ্রবণ শক্তি কাকে বলে? এই যে আমরা শুনি না, এই আব্দুর রহমান আপনি অনেক দূরে আছেন, আওয়াজটা আসলো, আপনি শুনতে পাইলেন, এটাকে বলা হয় শ্রবণ শক্তি। এই শক্তিটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তারপরে 2 নাম্বার হচ্ছে দর্শন শক্তি। দর্শন, এই যে দর্শন শক্তি যেটা, সেটা হলো দেখার যে শক্তিটা আমরা পাই, দেখতে পাই, এখান থেকে অনেক দূর পর্যন্ত দেখতে পাচ্ছি কি আছে, কি যাচ্ছে, কি থাকতে পারে। এই যে শক্তিটা, এই শক্তিটা, দেখার শক্তিটা কে দিয়েছেন? আল্লাহ। এটা 2 নম্বরে। আর 3 নম্বর হচ্ছে বাক শক্তি। বাক শক্তি বুঝার মতো যে একটা শক্তি থাকে, এবং বাক কথা বলা, এই যে কথা বলার যে পড়ে যে একটা জ্ঞান ধ্যান ধারণা চলে আসে, এই যেটা বাক শক্তি, এই বাক শক্তিটা কে দিয়েছেন? এই যে কথাগুলো যে আমরা বলতেছি, এগুলো কি এমনি এমনি আসে না, একজনের থেকে আসতে হয়, যিনি রহমত দেন, যিনি রহমত বর্ষণ করেন, তেনার মাধ্যমে এই বাক শক্তিটা আমরা পেয়েছি। তারপরে 4 নাম্বার হচ্ছে আকেল শক্তি। আকেল মানে কি? জ্ঞান। আকেল মানে কি? এই জ্ঞান, বিবেক, এটা আল্লাহ পাক দেন। আর 5 নাম্বার হচ্ছে ঘ্রাণ শক্তি। মনে করেন টয়লেটে বসছেন আপনি, টয়লেটের ঘ্রাণ মানে সুগন্ধি, তাই না? হ্যাঁ, টয়লেটের ঘ্রাণ কি? দুর্গন্ধ না সুগন্ধ? দুর্গন্ধ। যখন আমরা আতর ব্যবহার করি, আতরের দুর্গন্ধ না সুগন্ধ? তাই এটা কি আমরা বুঝতে পারি না? টয়লেটে ঢুকলে একরকম গন্ধ পাই, এবং আতর যখন সুগন্ধিযুক্ত যখন কিছু ব্যবহার করি ওটাও আমরা পাই। তো এই যে পার্থক্যটা, এটা দুর্গন্ধ সুগন্ধ, এই ঘ্রাণ শক্তিটা কে দিয়েছেন? আল্লাহ। এই 5টা আল্লাহ পাক দেওয়ার পরে এই দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়েছেন। আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এই যে পূর্ণাঙ্গ রূপে আমি যাহা কিছু তোমাদেরকে দিলাম, আমি তোমাদের পিতার বীর্য থেকে 1 ফোঁটা নাপাক পানির থেকে আমি 4টা জিনিস সৃষ্টি করলাম। চুল দিলাম, রগ দিলাম, হাড় দিলাম, পর্দা দিলাম, এবং মায়ের বীর্য থেকে রেহেমের মধ্যে যে বীর্যটি তৈরি হয়, ওই বীর্য থেকে রক্ত দিলাম, গোশত দিলাম, চর্বি দিলাম, চামড়া দিলাম। এগুলো দেওয়ার পরে আমি 5টা জিনিস আমি তোমাদেরকে দিলাম। 1 নম্বর শ্রবণ শক্তি দিলাম, এটা আমার দান, আমার ক্ষমতায়। দর্শন শক্তি দিলাম দেখার মতো, বাক শক্তি দিলাম কথা বলার মতো, আকেল শক্তি দিলাম জ্ঞান কিছু বুঝার মতো, ঘ্রাণ শক্তি দিলাম কিছু
ঘ্রাণ, সঠিক বিঠিক, সুঘ্রাণ এবং দুর্গন্ধ এবং ঘ্রাণযুক্ত এই বিষয়গুলো আমি তোমাদেরকে দিলাম 5টা। দেওয়ার পরে পূর্ণাঙ্গ রূপে আমি তোমাদেরকে সৃষ্টি করে আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমনে আমাকে অস্বীকার করো। ওয়াকুনতুম আমওয়াতা, তোমরা যে মৃত্যু ছিলে, তোমরা যে মরা ছিলে, ফাহইয়াকুম, আমি তোমাদেরকে জীবন দিলাম। তারপরে সুম্মা ইউমিতুকুম, আমি তোমাদেরকে আবার মৃত্যু দিয়েছিলাম, আবার তোমাদেরকে জীবন দিলাম, আবার সুম্মা ইলাইহি তুরজাউন, আবার আমার কাছে আসতেই হবে। এই ক্ষমতা কেবলমাত্র আমি আল্লাহর। কার ক্ষমতা? সবাই বলেন ক্ষমতা কার? আল্লাহর ক্ষমতা। যেহেতু ক্ষমতা আল্লাহর, সব কিছুই করতে পারে আল্লাহর। আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমাদেরকে, আমরা এমনিতে আসি নাই। আল্লাহ পাক সৃষ্টি করার পিছনে তেনার দায়িত্ব, তেনার কর্তব্য, তেনার আদেশ পালন, তেনার নির্দেশ পালন, যেগুলো নিষেধ করেছেন সবগুলো হুকুম পালনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন, এই ওয়াদা আল্লাহ পাক তেনার পবিত্র কোরআনুল কারিমে তিনি করেছেন। তাহলে গত জুমায় আমি কথা বলছিলাম যে ভুল স্বীকারেই কি, আর সবাই বলেন ভুল স্বীকারেই জান্নাত। আর আজকে আমি বলতে চাই যে অল্প সংখ্যক লোকরাই জান্নাতে যাবে। অল্প সংখ্যক লোকেরাই কোথায় যাবে? জান্নাতে যাবে। তাহলে অল্প সংখ্যক লোকেরা যে জান্নাতে যাবে, এ কথাটা আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। এই পৃথিবীতে গত জুমায় বলছিলাম, মনে আছে কি না একটু মনে করেন। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম একজন ব্যক্তিকে পাঠিয়েছেন, তেনার নাম কি ভুলে গেলেন নাকি? হযরত আদম আলাইহিমুসসালাম, তেনাকে সর্বপ্রথম। এরপরে দ্বিতীয় নম্বরে, আদম আলাইহিসসালামের পরে দ্বিতীয় নম্বরে কাকে পাঠাইছিলেন? কোন নবীকে? কেউ বলতে পারবেন কি? একজন বলেন তো আমাকে, আদমের পরে কোন নবী আসছিল? জানেন না? হযরত নূহ আলাইহিমুসসালাম, বলেন সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম, তেনাকে আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠিয়েছিলেন। তেনার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে 28টি সূরায়, কয়টা সূরা? সবাই বলেন, হয় নাই? 28টি সূরায় 81টি আয়াতে নূহ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন। কয়টা আয়াতে? 81টা। কয়টা? 81টা আয়াতে নূহ আলাইহিস সালাম সম্পর্কে। তা হযরত নূহ আলাইহিস সালাম এই পৃথিবীতে আসবেন। আসার পরে এই পৃথিবীতে মহাপ্লাবন হয়ে গিয়েছিল, প্লাবন। এবং হযরত নূহ আলাইহিস সালামের জাতিরা ধ্বংস হয়ে গিয়েছিল। আর আমরা হাদিস কোরআনে সব তথ্যগুলো বের করে ঘাটাঘাটি করার পরে আমরা যেটা বের করে পেয়েছি, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তওবার 70 নম্বর আয়াতে যে তথ্যটা দিয়েছেন যে পৃথিবীতে ধ্বংসপ্রাপ্ত জাতি 6টা। কয়টা? 6টা। এই পৃথিবীতে 6টা জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। তারা আল্লাহকে মানে নাই, আল্লাহর আদেশ নিষেধগুলো তারা বর্জন করে দিয়েছিল, আল্লাহকে মানে নাই, আল্লাহর পরিচয় পেয়েছিল, আল্লাহকে মানেই নাই। তাদের অহংকারে, তাদের ক্ষমতায়, তাদের সম্পদে, তাদের টাকা পয়সায়, এগুলো সব কিছুর লোভে, মোহে তাদের সব কিছুই, ইমান, ধর্ম, দিন যা আছে সব তারা ভুলে গিয়ে তারা কেবলমাত্র মূর্তি পুজোতে তারা লিপ্ত ছিল। মূর্তি পূজা, এই যে হিন্দুরা মূর্তি পূজা করে না, ডোম, ডাওয়াই, চাকমা, মোরক, এক কথায় যত প্রজাতির ধর্ম আছে সবাই কিন্তু মূর্তি পূজা করে। মূর্তি পূজা, এই যে মূর্তি পূজার সূচনা চলে এসেছে হযরত
নূহ আলাইহিমুসসালাম তেনার কম থেকে, তেনার সময়কাল থেকে এই মূর্তি পূজা। তাই এই পৃথিবীতে যেটা আমি পেয়েছি যে 6টা জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। 1 নম্বরে হচ্ছে কওমে নূহ, নূহ আলাইহিস সালামের জাতিকে, আর 2 নম্বর আদ জাতিকে, 3 নম্বরে সামুদ জাতিকে, 4 নম্বরে কওমে লুতকে, 5 নম্বরে মাদিয়ান, 6 নম্বরে কওমে ফিরআউন। এই 4টা জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন, রাখেন নাই, কোনো অস্তিত্ব রাখেন নাই। তা এর মধ্যে নূহ আলাইহিস সালামের পরিচয় সম্পর্কে আমরা এখন জানব। নূহ আলাইহিস সালামকে হাদিসের ভাষায় তাফসিরের ব্যাখ্যা গ্রন্থে, যেমন তাফসিরে কুরতুবি সূরা আনকাবুতের 14 নম্বর আয়াতের ব্যাখ্যায় যেটা এসেছে যে নূহ আলাইহিস সালামের পরিচয় সম্পর্কে আমরা জানতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন তেনাকে ইরাকের মোসেল শহরে তেনাকে পাঠাই দিয়েছেন। ইরাকে, কোথায়? ইরাকে। নূহ আলাইহিস সালামকে ইরাকে মোসেল শহরে পাঠিয়েছেন, তিনি ওই শহরে বসবাস করেছেন। আর তেনার নাম একটা পরিচয়, সেটা হলো তিনি হচ্ছেন আবুল বাশার সানি, মানব জাতির দ্বিতীয় পিতা হজরত নূহ আলাইহিস সালাম। তেনার বিয়ে হয়েছিল, তেনার স্ত্রীর নাম কি এটা হাদিসে আসে নাই, তাফসিরে আসে নাই, কিন্তু তেনার পুত্র সন্তান ছিল 4টা। কয়টা? 4টা সন্তান। এর মধ্যে বড় সন্তানের নাম হলো সাম, 2 নম্বরে হাম, 3 নম্বরে ইয়াফিস, 4 নম্বরে কেনাআন। 4টা পুত্র সন্তান। এই 4টা পুত্র সন্তানের মধ্যে 3টা সন্তান ঈমান আনে, একটা সন্তান ঈমান আনে নাই। তার নাম হচ্ছে কেনাআন, আমরা যাকে বলি কেনান। শুধু উনি ঈমান আনে নাই। যখন প্লাবনে এই দুনিয়া পানি দিয়ে ভর্তি, পাহাড়ে পানি উঠে গেছে, গাছপালায় পানি উঠে গেছে, হজরত নূহ আলাইহিমুসসালাম তেনার সন্তান কেনাআন গাছে উঠতেছে, গাছে পানি, আবার গাছ থেকে বড় বড় বিল্ডিংগুলো ছিল, সেই বিল্ডিংয়ে উঠছে, আবার সেখানে পানি হতে 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 পানিতে চুবিয়ে আল্লাহ পাক যখন হত্যা করার জন্য শাস্তিগুলো দিচ্ছেন, ওই মুহূর্তে নূহ আলাইহিমুসসালাম আল্লাহকে বলতেছে যে আয় আল্লাহ, আমার সন্তান ডুবে যায়। আল্লাহ বলেন লাইসা মিন আহলিক, এ সন্তান তোমার নয়। কারণ হলো এই সন্তান ঈমান আনে নাই, না আনার কারণে তোমার সন্তান বলে স্বীকৃতি তুমি দিতে পারবে না। যদি তুমি স্বীকৃতি দাও তাহলে নবীর দপ্তর থেকে তোমার নাম কেটে যাবে, তোমাকে বাদ দেওয়া হবে। যদি তুমি আরেকবার বলো যে এটা আমার সন্তান, আরেকবার বললেই তোমার নবীর দপ্তর থেকে নাম কেটে দেওয়া হবে। এই কথা আল্লাহর পক্ষ থেকে শোনার পরে হজরত নূহ আলাইহিমুসসালাম আর কিছু বললেন না। তার সন্তান কেনাআন ওই মহাপ্লাবনে ধ্বংস হয়ে গিয়েছেন। যত দুনিয়াতে লোক ছিল সবাই ধ্বংস হয়ে গিয়েছেন। নূহ আলাইহিস সালামের 3 সন্তান সাম, হাম, ইয়াফিস, এই 3 জনের সন্তানের ক্রমান্বয়ে, যত ধারা সন্তানের ক্রমান্বয়ে আসতেছে এই তাদের থেকে এই দুনিয়াতে এত মানুষের সমাগম, এত মানুষের আসার ব্যবস্থাপনা, এত মানুষের সংখ্যা এই তিনটা বংশের থেকে, সাম, হাম, ইয়াফিস, এই 3টার থেকে চলে আসতেছে। এই 3টার বাইরে যত জাতির লোক ছিল সবাই মহাপ্লাবনে ধ্বংস হয়ে গিয়েছিল, তারা আর থাকে নাই। আর তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হজরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক বলতেছেন যে নূহ, তুমি একটা কিস্তি তৈরি করো। একটা কিস্তি তৈরি করা হলো। কিস্তি তৈরি করার পরে এখন কবে কখন প্লাবন হবে এটা হজরত নূহ আলাইহিস সালাম জানে না। না জানার কারণে এক বুড়ি ঈমান এনেছে,
আনার পরে ওই বুড়িকে হজরত নূহ আলাইহিস সালাম বলতেছে যে বুড়িমা মহাপ্লাবন হবে, যখন হবে তখন আমি তোমার বাড়িতে আসব, এসে তোমাকে বলবো যে আজকে অমুক সময় মহাপ্লাবন হবে, তুমি আমাদের নৌকাতে উঠবে, এ কথা বলেছিল। ওই বুড়ির কথা খেয়াল নাই, নূহ আলাইহিস সালামের ওই বুড়ির কথা খেয়াল নাই। মহাপ্লাবন হওয়ার পরে সব ধ্বংস হয়ে গেছে, কোনো কিছুই নাই। কিছু মানুষ, কিছু গরু ছাগল, কিছু পশু পাখি যারা ছিল, যারা ওই কিস্তিতে ওই নৌকায় যারা উঠেছিল তারা শুধু বেঁচে ছিল, আর যারা ওঠে নাই তারা কিন্তু বাঁচে নাই। হঠাৎ করে নূহ আলাইহিস সালামের খেয়াল আসলো যে কী ব্যাপার, বুড়িমার অবস্থা সম্ভবত হয়তোবা শেষ হয়ে গেছে, মরে গেছে। যে মহাপ্লাবন, আমার তো মনেই নাই বুড়িমার কথা। গিয়ে দেখতেছে যে বুড়ি সুন্দর রূপে বাড়িতে কামকাজ সব কিছুই করতেছে। হজরত নূহ আলাইহিস সালাম হঠাৎ চমকে গেল যে বুড়িমা, আমি তো ধারণা করছি যে তুমি তো মরে গেছো, তুমি তো বাঁচার কথা না, তোমাকে আল্লাহ পাক বাঁচিয়েছে, এই জ্ঞান পর্যন্ত আমার মাথায় নাই যে তুমি বেঁচে আসো, আল্লাহ তোমাকে বাঁচিয়েছে। আমি তো মনে করতেছি যে তুমি মারা গেছো, তুমি বেঁচে আসো। তখন আল্লাহ পাক ওহী নাজিল করে জানাই দিলেন যে নূহ, এই বান্দিকে তুমি ভুলতে পারো, এই বান্দি তোমার প্রতি তোমার কালেমা, আমি আল্লাহর আনুগত্য এবং তোমার আনুগত্যর মাধ্যমে কালেমার বাক্য প্রকাশ করেছে, ঈমান এনেছে, কিন্তু তুমি নূহ ভুলতে পারো, কিন্তু আমি আল্লাহ ভুলি নাই, আমি ভুলি নাই। তুমি ভুলতে পারো কিন্তু আমি ভুলি নাই। এই বুড়িকে আমি মহাপ্লাবনে বাঁচিয়ে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ, আমি আল্লাহ বাঁচিয়ে দিয়েছি। তাহলে দেখেন, এই মহাপ্লাবন হওয়ার একমাত্র মূল কারণ হলো নুন খাবো যার, গুণ গাবো তার। কি কথা বুঝতেছেন? এই পৃথিবীর স্রষ্টাকে আল্লাহ, এই জমিনের আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। সব কিছুই আল্লাহর। এই জমিনে আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালনা হবে, রাষ্ট্র পরিচালনা হবে, আপনি কেন মানবেন না? কি হলো আপনার? আপনি মানবেন না কেন? আপনি এই দুনিয়াতে আসছেন, আল্লাহকে যদি ভালো না লাগে, রাসূলকে যদি ভালো না লাগে, আলেমদেরকে যদি ভালো না লাগে, যদি ইসলামিক দলকে যদি ভালো না লাগে, তুমি চলে যাও। এখানে থাকার তোমার কোনো প্রশ্নই ওঠে না, থাকার কোনো অধিকার তোমার নাই। যে আল্লাহ সৃষ্টি করেছেন, যে আল্লাহ এত কিছু দিলেন, যে আল্লাহ এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে তোমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহকে তুমি মানো না? এটা কি মামার বাড়ির আবদার নাকি? কেন মানবে না? মানবে না কেন? মানতেই হবে। আজকে আমরা এমন দল করি, যে দল বিগত 15 থেকে 17 বছর, 13 বছর জ্বালায়, যন্ত্রণায়, নির্যাতনে নিঃশেষ করে দিয়েছে বাংলাদেশের মুসলমানদেরকে। তারপরেও কেমনে তোমার মোহব্বত, মায়া মোহব্বত তোমার হয় ওই দলের প্রতি? কেমনে হয়? তুমি কি নিজে চিন্তা করো না যে আমি মুসলমান, আমি কোন ঘরের সন্তান, আমার বাবা মুসলমান, আর আমার তো আগা কেটে দিয়েছে। যদি তোমার আগা না কাটতো তাহলে আমি মনে করতাম যে তোমার হিন্দুর ঘরের জন্ম, হিন্দুরা আগা কাটে না, আমরা তো আগা কাটি। কিন্তু কেন আজকে বোঝা আসে না? আজকে তারাও দেখা যাচ্ছে মুসলমান বলে দাবি করে, ইসলাম বলে, তারা তাহাজ্জুদ বেলে পড়ে, কিন্তু আবার দেখা যায় তাদের আকীদা খারাপ, তারা ভ্রান্ত আকীদায় পড়ে আছে। যে দল ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য প্রচেষ্টা, জেল জুলুম, অন্যায় অত্যাচার, বাড়িঘর ছেড়ে পর্যন্ত যারা ছিল, কোথায় মাঠে মটারের ঘর, কেউ থাকে না যেখানে আমরা যা লুকি থাকি, পরিত্যক্ত ঘর, সাপের ভয়, বিচ্ছুর ভয়, তেলাপোকার ভয়, ইঁদুর পোকা, সার পোকার ভয়, ওখানে আমরা কেন থাকি? কি ব্যাপার আমাদের? কি সমস্যা আমাদের? তাহলে আমাদের কি চরিত্র খারাপ? ওদের চরিত্র ভালো? তাহলে এখনো সময় আছে, তওবা করে সঠিক দিন ইসলামে আমাদেরকে আসতে হবে, প্রবেশ করতে হবে।
না হলে আপনি বাঁচতে পারবেন না, না হলে বাঁচতে পারবেন না, জান্নাতে যাইতে পারবেন না। জান্নাতে যাইতে গেলে অবশ্যই দিন প্রতিষ্ঠার কাজে আপনাকে থাকতে হবে। যদি না থাকেন আপনার নামাজ বাতিল হবে, আপনার হজ বাতিল হবে, আপনার জাকাত বাতিল হবে, আপনার ধর্ম বাতিল হবে। মানে আপনি ইসলাম ধর্মে আর থাকবেন না যদি আপনার কোরআনের পক্ষে না থাকেন, রাসূলের পক্ষে যদি আপনি না থাকেন। আজকে আপনি টাকা দিয়ে সহযোগিতা করেন, আপনি কয়জন? বা আপনি কি একটু প্রশ্ন করেন তো, আপনি ইসলামিক দলে বা বাংলাদেশ জামাত ইসলামে কি আপনি ইয়ানত দেন? দিছেন কি? দেন নাই। আপনি কোথায় সহযোগিতা করলেন? কোথায় আপনি টাকা দিলেন? ইয়ানত দিতে হবে, ওই দলে থাকতে হবে। এখন বর্তমান সময়ে আমরা দেখতেছি এই বাংলাদেশের মধ্যে এক নাম্বার যদি একটা সঠিক দল থাকে সেটা হলো বাংলাদেশ জামাত ইসলামী, একমাত্র সঠিক দল এই দল। যদি কোনো বেটা বলে যে এ দল ভ্রান্ত দল, আমার দল সঠিক, তোর দল কি সঠিক, ফর্মুলাটা একটু নিয়ে আয় তো দেখি। এই স্কেল ফেলাও, স্কেল ফেলে একটু দেখাও তো আমাকে, তোর দল কি ভালো। এই দলে আসতে হবে, সঠিক আকিদাটা আমাদের মধ্যে থাকতে হবে, সঠিক দিনটা থাকতে হবে, সঠিক ইসলাম বুঝতে হবে, না হলে কিন্তু হবে না। এজন্য বলতে চাই আজকে এই নবীওয়ালা কাজ, দিন প্রতিষ্ঠার কাজ আজকে প্রত্যেকটা নবীর উপরে ফরজ ছিল, প্রত্যেকটা নবীর উপরে দায়িত্ব ছিল। আজকে নবীরা অনেক নির্যাতিত হয়েছেন, অনেক নিষ্পেষিত হয়েছেন, তারা ঘরছাড়া হয়েছে। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। কেন করেছেন? শুধুমাত্র সঠিক দিনটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আজকে যদি আমরা সঠিক দিনটা মানুষের কাছে পৌঁছায়া দেই, আমাদের উপরে অনেক অপবাদ আসে। আমি যদি বলি যে আপনি সুন্নত বিরোধী কাজ করতেছেন, বেদাত করতেছেন, আপনি সুন্নতটা করেন, তখন আপনি বলবেন যে এই হুজুর বেশি কথা কয়, এই হুজুর বেশি কথা বলে। এই জন্য সঠিক কথাগুলো সঠিক আকীদার মধ্যে আপনাকে থাকতে হবে। এই জন্য বলতে চাই সম্মানিত উপস্থিতি, যে যদি আমরা সঠিক ধর্মটা না বুঝি, সঠিক ধর্মটা যদি আমরা না বুঝি, তাহলে কিন্তু আমাদের অবস্থা অত্যন্ত খারাপ আছে, অত্যন্ত খারাপ আছে। আজকে আমাদেরকে সঠিক ধর্মটা বুঝতে হবে। সঠিক ধর্ম বুঝলেই আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করবেন। সামনে সময় এসেছে, আমাদেরকে সামনে একটা যে সময় এসেছে বা আসতেছে, এই সময়ের মধ্যে আমাদেরকে দিনের কাজে আমাদেরকে সময় দিতে হবে, আমাদেরকে শ্রম দিতে হবে, আমাদেরকে টাকা দিতে হবে এবং সাপোর্টের মাধ্যমে তাদেরকে ভালো জায়গায় বসাতে হবে, যাতে করে তাদের কাছ থেকে আমরা ভালো কিছু পাই, ভালো কিছু আমরা অর্জন করতে পারি, এটা পাই। তাহলে সম্মানিত উপস্থিতি, আমার যেটা মূল কথা সেটা হলো যে অল্প সংখ্যক লোকেরাই তারা জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস, বাইহাকির হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হাজারের মধ্যে 999টা লোক জাহান্নামে যাবে। কি আমার কথা বুঝতেছেন তো? হাজারের মধ্যে 999টা লোক জাহান্নামে